শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। সচিবালয়ে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হলো, আগুন লাগলো, বাংলাদেশের যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডে এই ভয়াবহ আগুন। এখানে রাত প্রায় 3টার সময় এই আগুনটা লাগে। 6 তলায় লাগে, সেই আগুনটা 7 তলা 8 তলা পর্যন্ত ছড়িয়ে যায়। দীর্ঘ 3 থেকে 4 ঘন্টার চেষ্টায় দমকল বাহিনীরা, ফায়ার সার্ভিসরা এই আগুন নিয়ন্ত্রণে আনেন। এর ভিতরে আরেক ঘটনা ঘটে গেছে। একজন দমকল কর্মী, ফায়ার সার্ভিসের কর্মী সেখানে মারা যান। কোনো কোনো ক্ষেত্রে জানা যাচ্ছে যে সেখানে রাস্তার উপরে একটা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিনি মারা গেছেন। ওই রোডটা তখন খুবই জনবহুল একটা রোড, যেহেতু আগুন লাগছে, সেই অবস্থায় ট্রাকটা কিভাবে জোরে যাচ্ছিল, এত জোরে স্পিড তার কি কারণে, এইটাও খতিয়ে দেখার ব্যাপার। এই ভবনে 7 নম্বর যে ভবন, এই ভবনে তথ্য মন্ত্রণালয়ের অফিস, এই ভবনে আরো কিছু অফিস রয়েছে। সেই জায়গার, সেই অফিসের পুরো ফাইলপত্র পুড়ে ছারখার। এই জায়গা হাসিনার সময়ের যে দুর্নীতির অনেক ফাইলপত্র এখানে ছিল। ধারণা করা হচ্ছে এই ফাইলপত্র পুড়িয়ে দেওয়ার মাধ্যমেই সব দুর্নীতিকে ধামাচাপা দেয়া হলো। এটা দুর্ঘটনা না, এটা নাশকতা, এটা কেউ আগুনটা দিয়ে দিয়েছে, এইভাবেই সবাই ধারণা করছে। আসলেই কি ব্যাপারটা কি, সেটা তদন্ত করলেই জানা যাবে, এবং তদন্ত খুব শিগগিরই হবে, সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এর ভিতরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা এবং সমন্বয়ক, তিনি বলছেন দুর্নীতির প্রমাণ লুকানোর জন্যেই এই আগুন দেয়া হয়েছে। তবে এই আগুনে যারাই দিয়ে থাকুক, কেউ ছাড় পাবে না, আর দুর্নীতি করেও কেউ ছাড় পাবে না। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের, গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে যায়, তাদের পতন হয়। শেখ হাসিনা পালিয়ে যে তিনি পাশের দেশ ভারতে অবস্থান করছেন, সেখান থেকেই তিনি বাংলাদেশ সম্বন্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করতেছেন, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার এই বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও দিয়েছেন। এখন এই বাংলাদেশের যে হৃৎপিণ্ড, বাংলাদেশ সচিবালয়, সেখানে নাশকতা শুরু হয়ে গেছে। হয়তো আর এই আওয়ামী লীগ বাংলাদেশকে আর ভালো থাকতে দেবে না, কারণ তারা ক্ষমতা নেই, কিন্তু তারা হাজার হাজার কোটি টাকায় বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে। তেমনি বলতেছেন, সোশ্যাল মিডিয়ায় এগুলো দেখা যাচ্ছে। আসলে ব্যাপারটা কি দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই মতামত দেবেন আমার কমেন্টসে। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।